হ্যালো বন্ধুরা, শুরুতেই বলে রাখি ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ড্রামা সিরিজের প্রথম 5টি পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো তুমি যদি এই সিরিজের প্রথম পর্ব না দেখে 6 নম্বর পর্ব দেখো তাহলে সবকিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি প্রথম 5টি পর্বের লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি এই সিরিজের 6 নম্বর পর্ব এক্সপ্লেইন করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। পঞ্চম পর্বে আমরা দেখেছিলাম সেরি স্টুডিও থেকে বের হলে জুন সেরিকে দেখে চিনতে পারে, সেরিও জুনকে দেখে চিনতে পারে, কারণ জুনের সাথে সেরির ভাই তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু সেরি রাজি ছিল না। জুন তখন সেরির হাত ধরে লিফটের ভিতরে নিয়ে যায়, এটা আবার জিয়ং দেখে ফেলে। তখন সাথে সাথে জিয়ংও লিফটের ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে জিয়ং দেখে যে জুন সেরির হাত ধরে আছে। জিয়ং তখন কোনো কিছু না ভেবেই জুনকে মারতে শুরু করে। জুন তখন সেরিকে জিজ্ঞেস করে যে এটা কে আর আমাকে ভেবে মারছে কেন। তখন সেরি বলে যে এটা আমার বডিগার্ড। বাহ ভাই বাহ, হতে চাইলাম প্রেমিক, বানিয়ে দিল বডিগার্ড। তো এরপর জুন সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে সেরিকে বলে যে সন্ধ্যা 7টায় দেখা করতে। জুন সেরির সাথে কথা বলে সেখান থেকে চলে যায় আর তখনই জুনের ম্যানেজার তাকে ধরে ফেলে। আর আমরা আগের পর্বে দেখেছিলাম জুনের ম্যানেজারকে সেরির ভাই 10 গুণ বেশি টাকা দিয়ে কিনে নিয়েছিল, তাই জুনের ম্যানেজার এখন সেরির ভাইয়ের জন্য কাজ করে। এরপর জিয়ং আর সেরি একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। এটা আবার সিওদানের ফ্রেন্ড দেখে সিওদানকে বলে দেয়। তখন সিওদান তার ফ্রেন্ডকে বলে যে হ্যাঁ, এটা আমি আগে থেকেই জানি, আর মেয়েটা জিয়ং এর কলিগ। এখানে সিওদান তার ফ্রেন্ডকে সবকিছু হাসি মুখে বললেও তার মনে মনে অনেক খারাপ লাগছিল। তখন সিওদান তার ফ্যামিলিকে বলে যে জিয়ং এর ফ্যামিলির সাথে কথা বলে আজকেই বিয়ের ডেট ফাইনাল করতে। এরপর সিওদান জিয়ং এর সাথে দেখা করার জন্য হোটেলে আসে আর এসেই দেখে জিয়ং আর সেরি একই রুম থেকে বের হচ্ছে। তখন সিওদান জিয়ংকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন। তখন জিয়ং বলে যে একটা কাজ ছিল তাই এসেছি, আর তুমি যেমন ভাবছো আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। তখন সিওদান বলে যে আমি চাই আমাদের বিয়ের ডেট আজকেই ঠিক করা হোক, তাই আমি আমার আর তোমার ফ্যামিলিকে এখানে আসতে বলেছি, আর আজকে আমরা একসাথে ডিনার করব। এদিকে জুনকে সেরির বাইরের লোকেরা ধরে ফেলে। তখন জুন সেরির বাইয়ের সাথে ডিল করে যে আপনার বোন সেরি এখন কোথায় আছে এটা আমি জানি, আর আপনি যদি আমার চুরি করা অর্ধেক টাকা আমাকে দেন তাহলে আমি বলবো সেরি কোথায় আছে। এটা শুনে সেরির ভাই রাজি হয়ে যায়। এদিকে সিওদানের মন খারাপ ছিল, তাই সে হোটেলের ছাদে আসে আর সেখানে জুনও ছিল। তো জুন তখন সিওদানকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সিওদান বলে যে আমার ফিয়ন্সি আমাকে ধোঁকা দিচ্ছে। জুন তখন সিওদানকে টিপস দেয় যে কিভাবে তার ভালোবাসা ফিরে পাবে। সিওদানও জুনকে টিপস দেয় যে কিভাবে টাকার সমস্যা থেকে বের হওয়া যাবে। এরপর আমরা জিয়ং আর সেরিকে দেখি, আর এখানে সেরি জিয়ংকে বলে যে আমি জুনের সাথে কথা বলে দেখি যদি সে আমাকে সাউথ কোরিয়া যেতে কোনো সাহায্য করতে পারে। এটা আবার জিয়ং এর সহ্য হয় না আর বলে যে তুমি জুনের উপর কিভাবে বিশ্বাস করতে পারো, জুনের তো কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। সেরি তখন মজা করেই বলে যে তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন, তুমি কি আমাকে পছন্দ করো নাকি। তখন জিয়ং বলে যে তুমি কি অসুস্থ নাকি, কি বলছো এইসব। এরপর সেখানে জুন আসে আর জুনকে দেখে সেরি জুনের সাথে চলে যায়। এটা দেখে জিয়ং এর মনের ভিতর ঘূর্ণিঝড় শুরু হয়, কিন্তু কিছু বলতে পারে না। এরপর জিয়ং তার ফ্যামিলির সাথে ডিনার করতে বসে আর সেখানে সিওদানের ফ্যামিলিও ছিল। এরপর তাদের ফ্যামিলি কথা বলে তাদের বিয়ের ডেট ঠিক করে। এদিকে জুন আর সেরি কথা বলছিল আর তাদের কথা সেরির ভাই জুনের ফোন দিয়ে শুনছিল। সেরি তখন জুনকে বলে যে তুমি যখন সাউথ কোরিয়া যাবে তখন আমার ফ্যামিলিকে বলে দিও যে আমি বেঁচে আছি। এরপর জিয়ং ডিনার শেষ করে বাইরে এসে দেখে যে জুন আর সেরি একসাথে হাঁটছে। এটা দেখে জিয়ং এর ফাটছে, জিয়ং এর অনেক খারাপ লাগছিল। এরপর জিয়ং সেরিকে নিয়ে আসতে যায়, তখন সেরি জিয়ং এর ফোন নাম্বার জুনকে দিয়ে জিয়ং এর সাথে চলে আসে। এরপর জিয়ং আর সেরি ডিনার করতে বসে, তখন সেখানে বরফ পড়া শুরু হয় আর এটা সিজনের প্রথম বরফ ছিল। তখন সেরি জিয়ংকে বলে যে সাউথ কোরিয়ায় বলা হয় যে কেউ যদি তার ভালোবাসার মানুষটির সাথে সিজনের প্রথম বরফ পড়া দেখে তাহলে ভালোবাসা পূর্ণতা পায়, তাই আমাদের একসাথে বরফ পড়া দেখা উচিত নয়, কারণ আমাদের মধ্যে ভালোবাসা হওয়া সম্ভব না। এটা বলে সেরি বেহুশ হয়ে যায়, কারণ সেরি অনেক বেশি ড্রিঙ্কস করেছিল। এদিকে সেরির মেজুবাই জুনের সাথে ডিল করে যে তুই সেরিকে সারা জীবনের জন্য নর্থ কোরিয়ায় রেখে দে, তাহলে তোর চুরি করা সব টাকা তুই রাখতে পারবি। এটা শুনে জুন রাজি হয়ে যায় আর চিওলের সাথে দেখা করতে যায়, কারণ নর্থ কোরিয়ায় চিওল ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এরপর জুন চিওলের সাথে দেখা করে আর সেরির ছবি দিয়ে বলে যে এই মেয়েকে সারা জীবনের জন্য নর্থ কোরিয়ায় রাখতে হবে। আর আমরা জানি চিওল কিন্তু আগে থেকেই সেরি সম্পর্কে জানে যে সেরি জিয়ং এর হবু বউ। তো চিওল তখন জুনকে জিজ্ঞেস করে যে এই মেয়ে কে। তখন জুন বলে যে এই মেয়ে সাউথ কোরিয়ার অনেক ধনী পরিবারের মেয়ে। এরপর চিওল মানবকের সাথে দেখা করে আর বলে যে জিয়ং আর সেরিকে একসাথে ধরার একটা সুযোগ আছে। আগামীকাল সেরি ন্যাশনাল টিমের সাথে সাউথ কোরিয়া যাবে আর এয়ারপোর্টে যাওয়ার
যাওয়ার রাস্তা একটাই, ওই রাস্তায় আমরা সেরিকে আটক করে সারা জীবনের জন্য নর্থ কোরিয়া রেখে দেব। এদিকে সেরি জিয়ং এর প্রতিবেশীর কাছ থেকে বিদায় নেয় আর বলে যে জিয়ং এর ফ্যামিলি তাদের সম্পর্ক মানে না, এই জন্য সে জিয়ংকে ছেড়ে সাউথ কোরিয়া চলে যাচ্ছে। এরপর সেরি জিয়ং এর টিমের কাছ থেকেও বিদায় নেয় আর যাওয়ার আগে তাদের সাথে পিকনিক করতে চায়। তো এরপর সেরি আর জিয়ং এর টিমের সবাই পিকনিকে যায়, কিন্তু জিয়ং যায় না, কারণ জিয়ং আগে থেকে বুঝতে পারে যে সেরির উপর অ্যাটাক হতে পারে। তাই জিয়ং পিকনিকে না গিয়ে তার বাইক মডিফাই করে আর কিছু গানস নেয় সেরিকে প্রটেক্ট করার জন্য। পরের দিন সকালে জিয়ং আর সেরি বিদায় নেয়, আর সেরির সাথে জিয়ং না গিয়ে বিয়ংকে সেরির সাথে যেতে বলে। তখন সেরি বলে যে আমি মনে করেছিলাম তুমি আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। তখন জিয়ং বলে যে এখান থেকে আমাদের দুইজনের রাস্তা আলাদা। এখানে তাদের দুইজনেরই মন খারাপ ছিল, তারা চাচ্ছিল না আলাদা হতে। তো এরপর সেরি জিয়ংকে বলে যে যাওয়ার আগে একবার হাগ করা যাবে কিনা। তখন জিয়ং না করে আর সেরির সাথে হাত মিলিয়ে তাকে বিদায় দেয়। এদিকে তাদের সব কথা মানবক শুনছিল, আর মানবক তখন চিওলকে বলে যে সেরি এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হয়েছে। এরপর বিয়ম সেরিকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল, তখনই তাদের পিছনে চিওলের পাঠানো ট্রাক চলে আসে। আর চিওল আগে যেভাবে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারত সেই একইভাবে সেরিকেও মারতে যাচ্ছিল। এরপর যখন ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দিতে যাবে তখনই সেখানে আমাদের হিরো চলে আসে, আর জিয়ং এসে এই ট্রাক ড্রাইভারের উপর গুলি করা শুরু করে। এরপর জিয়ং তার বাইকটা রাস্তায় ফেলে দিয়ে বাইকে গুলি করে ব্লাস্ট করে দেয়। এরপর সেরি গাড়ি থেকে নেমে জিয়ং এর কাছে আসে, তখন ওই ট্রাক ড্রাইভার এসে সেরিকে শুট করে, কিন্তু জিয়ং সেরিকে সেভ করার জন্য নিজে গুলিতে আহত হয়। আর এখানেই সিরিজের 6 নাম্বার পর্ব শেষ হয়। তো তোমার কি মনে হয় সেরি কি জিয়ংকে ফেলে রেখে এয়ারপোর্টে যাবে নাকি আবারও সাউথ কোরিয়া যেতে ব্যর্থ হবে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আর আজকের এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসবো এপিসোড 7 এর এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে ওয়েল, স্টে হেলদি।